শেখ হাসিনার ভয়াবহ পতন। 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়। 5ই আগস্টে ছাত্র জনতার এক বিপ্লবী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার ভয়াবহ পতন হয়। স্বৈরাচারী শেখ হাসিনা তার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদির কাছে আশ্রয় নেন। সেখান থেকে তিনি দেশকে অস্থিতিশীল করতে সকল প্রকার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এখন আমাদের উচিত হাসিনা বিরোধী সকল দলের সাথে, সকল লোকের সাথে ঐক্য বজায় রাখা, যাতে তিনি সেখান থেকে দেশকে আর অস্থিতিশীল করতে না পারেন এবং তিনি যাতে আর দেশে না ফিরে আসতে পারেন। এই প্রচেষ্টা আমাদের সকলকেই সর্বদা বজায় রাখতে হবে। এখন কোনোভাবেই আমাদের উচিত হবে না আমাদের সহযোগী কোনো দলের সাথে বিরোধ তৈরি করা। যদি আমরা আমাদের সহযোগী কোনো দলের সাথে বিরোধ তৈরি করি, সেই ক্ষেত্রে এই স্বৈরাচারী বাকশালী শেখ হাসিনা আবার দেশে আসার সুযোগ পাবে। তখন তিনি তার সকল বিরোধী শক্তিকে সর্বশক্তি দিয়ে তিনি তার প্রতিশোধ দিবেন। তাই আমাদের সাথে, আমাদের নিজেদের সাথে, আমাদের সকলের সাথে আমাদের হাসিনা বিরোধী সকল শক্তির এবং সকল দলের সাথে ঐক্য বজায় রাখতে হবে। যদি আমরা এই ঐক্য বজায় রাখতে না পারি, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চরম মূল্য দিতে হবে। অতএব আমাদের সকলের সাথে, হাসিনা বিরোধী সকল দলের সাথে সর্বোত্তম ঐক্য বজায় রাখতে হবে, যাতে এই স্বৈরাচারী শেখ হাসিনা যাতে আর দেশে ফিরে না আসতে পারেন। আমরা চাই না এই স্বৈরাচারী শেখ হাসিনা আর দেশে ফিরে আসুক। তিনি দেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন, বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো সরকার নাই যে হাসিনার মতো দেশকে একবারে দেউলিয়া, পঙ্গুত্ব, ঋণে জর্জরিত করে ফেলেছেন। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, বাংলাদেশের মানবাধিকার ধ্বংস করেছেন, বাংলাদেশের আইন, বিচার, প্রশাসন বলতে কিছুই ছিল না। সকল কিছু এই একমাত্র স্বৈরাচারী শেখ হাসিনার কথাতেই পরিচালিত হতো। বাংলাদেশের সংবিধান ছিল শুধু একটি মাত্র বই। এর কার্যকারী কোনো ফলাফল বাংলাদেশের জনগণ আদৌ ভোগ করতে পারে নাই।